নেইমারকে ফিরে পেতে চনমনে ব্রাজিল শিবির। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের মলিন পারফরম্যান্সের পর তীব্র সমালোচনা সইতে হয়েছিল ব্রাজিলকে। তবে হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় সেলেসাও শিবিরে এনে দিয়েছেন স্বস্তি আর হাওয়া। আগামী বৃহস্পতিবার ভোর ৪টায় মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সম্পূর্ণ ভিন্ন এবং ফুরফুরে এক আমেজে প্রস্তুতি শুরু করেছে ৫ বারের চ্যাম্পিয়নরা। আর দলের এই বদলে যাওয়ার পিছনে অন্যতম বড় ভূমিকা রাখছেন মিডফিল্ডার লুকাস পাকেতা, যিনি কোচের পরিকল্পনা ও দলের ছন্দে নিজেকে দারুণভাবে মানিয়ে নিচ্ছেন। মায়ামিতে অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে পাকেতা বলেন, আমার মনে হয় আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। টেকনিক্যাল মান ও বল পজিশন উন্নত করার যে প্রত্যাশা আমাদের ছিল তা আমরা পূরণ করতে পেরেছি। এই জয়টি টুর্নামেন্টে আমাদের আরও এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস যোগাবে। গাণিতিক সমীকরণে ব্রাজিল এখনও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি। নকআউট পর্ব নিশ্চিত করতে স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত একটি ড্র প্রয়োজন কার্লো অ্যানচেলোত্তির শিষ্যদের। তবে ড্র নয়, বরং স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে যেতে চায় সেলেসাওরা। আগামী ম্যাচের আগে ব্রাজিল শিবিরে রয়েছে একটি দুঃসংবাদ এবং একটি সুসংবাদ। সুখবর হলো ডান পায়ের কাফ মাসেলের ড্রেক ২ চোট পুরোপুরি কাটিয়ে স্কোয়াডে ফিরছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। নেইমারের ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পাকেতা বলেন, নেইমার ফেরায় আমরা সবাই ভীষণ আনন্দিত। সে আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আশা করি সে দ্রুতই মাঠে নেমে আমাদের সাহায্য করতে পারবে। তবে দুঃসংবাদ হলো ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ফরওয়ার্ড রাফিনিয়া। তার অনুপস্থিতিতে রাইট উইং ও সেন্ট্রাল মিডফিল্ডারের মধ্যবর্তী জায়গায় পাকেতাকে দেখা যেতে পারে। এমন প্রশ্নে তিনি বলেন, আমি সবসময় দলকে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। তবে এই সিদ্ধান্ত প্রফেসর কোচ অ্যানচেলোত্তি নেবেন। দলের সবাই মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছি। ব্রাজিল ক্লাব ফ্লামেঙ্গোর একাডেমি থেকে একসঙ্গে উঠে আসা ভিনিসিয়াস জুনিয়র ও লুকাস পাকেতার বন্ধুত্ব আজ ৮ বছর পরও সমান উজ্জ্বল। হাইতির বিপক্ষে তৃতীয় গোলের পর এই দুই বন্ধুর চেনা ছন্দের নাচ ফ্লামেঙ্গো সমর্থকদের পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে। ভিনির সঙ্গে মাঠ ও মাঠের বাহিরের রসায়ন নিয়ে পাকেতা আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের বন্ধুত্বটা অনেক দীর্ঘ ও সুন্দর। ও যখন খুব ছোট তখন থেকেই আমি ওকে দেখেছি। ফ্লামেঙ্গোর দিনগুলো থেকে আমাদের এই বন্ধন তৈরি হয়েছে। একসঙ্গে আরও একটি বিশ্বকাপ লড়তে পারাটা আমাদের জন্য দারুণ স্পেশাল। বর্তমানে ভিনির অনবদ্য ফর্মের রহস্য নিয়ে পাকেতা বলেন, জাতীয় দলের হয়ে ভিনি প্রতিনিয়ত উন্নতি করছে। এর পিছনে বড় কারণ হলো সে এমন একজন কোচের অধীনে খেলছে যাকে সে ভালো করে চিনে এবং যিনি তাকে আত্মবিশ্বাস দেন। আমরা যত বেশি একসাথে খেলবো, মাঠে আমাদের বোঝাপড়া তত নিখুঁতভাবে হবে। নেইমারের রাজকীয় প্রত্যাবর্তন আর ভিনি পাকেতার দুর্দান্ত রসায়নে ভর করে স্কটল্যান্ডকে উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মায়ামির মাঠে নামবে কার্লো অ্যানচেলোত্তির ব্রাজিল।